ওকে, আমরা ক্লাস শুরু করতে যে আমাদের আজকে লেসন 4 এর ক্লাস। এর আগে আমরা ডিফারেন্সিয়াল সম্পর্কে দেখেছিলাম, যে কিভাবে ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে হয় সেটা দেখেছি। আজকের লেসন যেটা, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই ডেফিনেশন। মানে আমাদের ডিফারেন্সিয়েশন আমরা করা শুরু করব আজকের ক্লাস থেকে। তো ডিফারেন্সিয়েশন করার আগে বেশ কিছু আমাদের নিয়ম জানতে হয় বা বেশ কিছু সূত্র মনে রাখতে হয়। তো যেগুলো আসলে মেইনলি ডিফারেন্সিয়েশনের যে ডেফিনেশন আছে সেখান থেকে আমরা ডিরাইভ করতে পারি। তো কিভাবে সেটা করতে পারি সেই জিনিসটাই আমরা দেখবো। তো আমাদের এখানে যেটা আছে, প্রুফ অফ ডিফারেন্ট ডেরিভেটিভস বাই ডিফিনিশন অফ ডেরিভেটিভস। তো আমরা বিভিন্ন ফাংশনের ডেরিভেটিভ দেখবো এবং সেটা যে প্রসেসের মাধ্যমে করব সেটা হবে ডিফারেন্স ডেফিনেশন। তো প্রথমে আমাদের এখানে আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ এফ। আমাদের একটা ফাংশন এফ দেওয়া আছে যেখানে এফ সমান সমান এক্স স্কয়ার। এই ফাংশনটার ডেরিভেটিভ বের করতে হবে, তার মানে এফ ড্যাশ এক্স অথবা ডিএফ অফ এক্স ডিভাইডেড বাই ডিএক্স। তো এফ ড্যাশ এক্স দ্বারা ডিফারেন্সিয়েশন বোঝায় একবার। তো আমাদের যে সূত্রটা এখানে ব্যবহার করতে হবে সেজন্য আমাদের এই যে প্রথম লাইনে যে সূত্রটা লেখা আছে এটা আমাদের মনে রাখতে হবে। এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা হচ্ছে ডেরিভেটিভ করার যে ডেফিনেশন আছে সেটা থেকে আসছে আমাদের মেইন সূত্র। আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ করার সময় ঠিক এই সূত্রটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ঠিক করছিলাম, বা আমরা ওখানে দেখেছি যে কিভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ করতে হয়। সেই একই জিনিস এখানে করা হচ্ছে, শুধু এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো না, জাস্ট বেসিক ডেরিভেটিভের জন্য যে সূত্রটা সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো আমরা এটা লিখে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে ডেরিভেটিভ বের করা এই সূত্র অনুযায়ী। আমাদের এখানে এফ অফ এক্স সমান সমান আছে এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এটা মান পাবো এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার। সেটা আমরা এখানে বসাই দিই। প্রথমে আছে এফ অফ এক্স প্লাস এইচ, দ্যাট মিনস এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এফ অফ এক্স আছে, এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অনুসারে এই যে উপরের দুটা ফাংশন আছে সে দুটোর মান আমরা এখানে বসিয়ে দিলাম, মানে নিচে এইচ থাকার থাকবে। এরপরে এক্স প্লাস এইচ হোল স্কোয়ারের সূত্র আমরা দিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার কাটাকাটি করলে যেটা থাকবে টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। এখান থেকে উপর থেকে এইচ কমন নিলে লিমিট এইচ টেন্ডস টু জিরো টু এক্স প্লাস এইচ। তো এরপরে কাজ আছে এইচ, আমরা যখন মেইন কাজ হচ্ছে লিমিটের মানটা বসিয়ে দেওয়া, তো এইচ এর মানটা জিরো বসিয়ে দিব। তো এবার বসিয়ে দিলে টু এক্স পাই, তার মানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। একে ডেরিভেটিভ করলে আমরা যে মানটা পাবো সেটা হলো টু এক্স। তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? জি স্যার, বুঝি নাই। আচ্ছা, তো আমি আবার প্রথম থেকে আরেকবার বলতেছি। আমরা এখানে যেটা বলতেছি ডিফারেন্সিয়েশন বাই ডেফিনেশন। ডিফারেন্সিয়েশনের একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা একটা ফাংশনকে যদি ডেরিভেটিভ করতে হয় তার বেসিক যে সূত্রটা, সূত্রের মাধ্যমে যদি ডেরিভেটিভ করতে বলা হয় তাহলে এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, প্রথম লাইনটা একবার ডেরিভেটিভ করার জন্য যে এই সূত্রটা সেটা মনে রাখতে হবে। তো এই অনুসারে কিন্তু আমরা এর আগের যে চ্যাপ্টার লেসনটা ছিল সেখানে আমরা কিন্তু ডিফারেন্সিবিলিটি চেকের সময় এটা দেখেছি। ওকে, আমি আগের লেসনটা একটু ব্যাকআপে যে আসি দেখি। এই যে দেখো এখানে ডিফারেন্সিবিলিটি সম্পর্কে কিন্তু বলা আছে। লেফট লেফট ডেরিভেটিভ এটা বের করছি যখন, তখন লিখছি লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ। আরেকটা রাইট হ্যান্ডের জন্য লিখছি লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ a plus h minus f of a divided by h। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভের যে সূত্রটা ব্যবহার করছি ঠিক ওই সূত্রটাই আমরা এখানে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন হিসাবে নিয়ে নিচ্ছি।
তো সেই জিনিসটাই এখানে করা হয়েছে, খেয়াল করে দেখো সেই একই কাজ, যে রাইট ডেরিভেটিভের যে সূত্রটা লেখা হয়েছে এখানে ছিল এ, সেজন্য এখানে এ প্লাস এইচ লেখা হয়েছে, ওখানে আছে এক্স, তাহলে এক্স প্লাস এইচ লেখা হয়েছে। খেয়াল করে দেখো এখানে সেটাই লেখা আছে, এফ ড্যাশ জিরো এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো এই যে ডিফারেন্সিবিলিটির যে সূত্রটা ছিল সেই সূত্রটা দিয়ে আমরা এখানে লিখলাম, জাস্ট এই সূত্র থেকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এসেছে। ওইটা কিন্তু আমাদের প্রথম লেসন ছিল না, মানে আমাদের মেইন সূত্র হচ্ছে এটা, এটা থেকে দুই ভাগ করে লেখা যায়, একটা লেখা যায় লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি আমরা বলতে পারি যে জেনারেল ফর্ম অফ ডেরিভেটিভ। তো সেই জিনিসটা এখানে লেখা হয়েছে। তো আমাদের এখানে এফ ড্যাশ এক্স এর মান বের করতে হবে, তো আমরা সূত্রটা লিখিয়ে দিলাম, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো এবার আমাদের এফ অফ এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার। তো আমাদের এখন দরকার এফ অফ এক্স প্লাস এইচ এর মান আর এফ অফ এক্স এর মান। এফ অফ এক্স এর মান তো এক্স স্কোয়ার আছে, আর এফ অফ এক্স প্লাস এইচ এটা মানটা বের করতে হবে। তো এক্স, যেখানে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, তো এফ অফ এক্স প্লাস এইচ হলে এখানে হবে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার। তো সেই মানটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, সেটাও বসিয়ে দিয়েছি। এরপরে ভিতরে কোনো কাজ করা গেলে, সূত্র দেওয়া গেলে সেটা আমরা নিব। এক্ষেত্রে আমরা যদি এখানে এক্স প্লাস এক্স হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স প্লাস এইচ স্কোয়ার সূত্র পেয়ে গেলাম, মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি করে আমাদের যা থাকলো টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, নিচে এইচ আছে, যতক্ষণ পর্যন্ত নিচে এইচ থাকবে ততক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করে যেতে হবে বা এক একটা অপারেশন করতে হবে, কারণ যখন লিমিটের মান বসাবো তখন আমার দেখতে হবে যে নিচে কখনো যেন জিরো না হয়ে যায়। তো যেহেতু এখনো কিন্তু নিচে জিরো আছে, তার কারণে এখানে এইচ এর মান বসানো হয় নাই। তারপরে উপর থেকে এইচ কমন নিলে আসে টু এক্স প্লাস এইচ, আর নিচে থাকে যে এইচ, আর উপরে যে কমন এইচ কাটাকাটি যায়। তো আমরা পেলাম লিমিট এইচ টেন্স টু জিরো টু এক্স প্লাস এইচ। এবার আমরা চাইলে লিমিট এইচ টেন্স টু জিরো লিমিটের মান এইচ এর মান জিরো বসিয়ে দিতে পারি, কারণ এখন আর নিচে আমাদের হর বলে এখানে কিছু নাই, শুধুমাত্র এক লব অংশই রয়ে গেছে এটা। তো বসিয়ে দিলে আমরা টু এক্স পাবো, তার মানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে যে মানটা পাবো সেটা হলো টু এক্স। তো এইগুলো হচ্ছে আমাদের ডেফিনেশনের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করা। দুইটা পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন করা যায়, একটা আছে আমাদের যে সূত্রগুলা জানা আছে, আমরা মূল ডেফিনেশনের থেকে যে সূত্রগুলো আমরা মনে রাখতে পারি। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ডিফারেন্সিয়েশনের বেশ বড় লম্বা একটা সূত্রের মানে চার্ট আছে, সেই চার্টটা থেকে আমরা এগুলো মনে রাখতে হবে। ওকে আমি সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখো এখানে আমরা পরের লেসন লেসন ফাইভে কিন্তু এই যে বড় একটা চার্ট আছে ডিফারেন্সিয়েশনের, এই যে সূত্রগুলো আছে, এই প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন এই মূল নিয়মের বা আমাদের ডেফিনেশনের মাধ্যমে চলে আসছে। তো সেই সূত্রগুলো একসাথে করে এখানে লিখে দেওয়া আছে, এই সব সূত্রগুলোই আমরা ইমপ্লাই করব। তো এই সূত্রগুলো আসলে কোথা থেকে আসছে তার জন্য আমরা আজকের লেসনটা দেখতেছি। তার মানে এই সকল সূত্র, এই যে ডেফিনেশন আছে এই ডেফিনেশনের সূত্র থেকে চলে আসছে। তো আমরা পেলাম এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স করা হয়, দ্যাট মিনস এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো টু এক্স। তো আমরা কিন্তু জানি যে এক্স স্কোয়ার বা এক্স এর উপর যদি কোনো পাওয়ার থাকে, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটা অবলম্বন করেও করা যায়, সেটা কিন্তু হচ্ছে সূত্রের মাধ্যমে সলিউশন করা। আর এটা হচ্ছে আমরা যেটা করলাম একটু আগে, সেটা হচ্ছে ডেফিনেশনের মাধ্যমে সলিউশন করা। ডেফিনেশনের মাধ্যমে সলিউশন করা আর সূত্রের মাধ্যমে সলিউশন করা কিন্তু এক না। ডেফিনেশনের মাধ্যমে সলিউশন করা হলো মূল নিয়মে বা আমাদের যেটা একটা জিনিসের বেসিক হয় বা একটা জিনিস যে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তির ধারা অবলম্বন করে যে সলিউশনটা করা হয় সেটা হচ্ছে ডেফিনেশনের মাধ্যমে করা হয়। আর সূত্রের মাধ্যমে যে সলিউশনটা করা হয় সেটা হচ্ছে আমরা মডারেশন করার পর যে নতুন নিয়ম পাই বা নতুন কোনো সংক্ষিপ্ত ফর্ম পাই সেগুলোকে অবলম্বন করে সলিউশন নির্ণয় করা। তো এখানে কিন্তু দুইটা জিনিসের কথা আমি বলেছি, ডেফিনেশন মানে হচ্ছে মূল যে বেসিক ছিল তার মাধ্যমে সলিউশন করা, আর সূত্রের মাধ্যমে যেটা করি সেটা হচ্ছে মডারেশনের পরে যে সংক্ষিপ্ত ফর্ম আসছে সেখানে বসিয়ে সলিউশন করা। আমাদের যদি বলে দেওয়া হয় যে এটা ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনের মাধ্যমে সলিউশন করো, তাহলে কিন্তু অবশ্যই এই যে মূল নিয়ম বা ডেফিনেশনের যে নিয়মটা আছে সেটা অবলম্বন করতে হবে। আর যদি কোনো সূত্রের কথা না বলে দেওয়া থাকে ডেফিনেশনের কথা, তাহলে তোমরা যে কোনো ফর্ম করতে পারো, ডেফিনেশনের মাধ্যমে করতে পারো আর সূত্রের মাধ্যমেও করতে পারো।
সো প্রথম ম্যাথটা সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এরপর এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব আছে। সিমিলার নিয়মে এবার এক্স এর জায়গায় আছে এক্স কিউব, আগে ছিল এক্স স্কয়ার। সিমিলার নিয়মে এখানে করে দেওয়া হয়েছে, আমি আর এটা দেখালাম না। এখানে আসছে এক্স প্লাস এক্স এর হোল কিউব মাইনাস এক্স কিউব, তারপরে এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে কাটাকাটি করে এক্স কমন নিয়ে তারপর মান বসিয়ে দিলে আমরা 3x² পেয়ে গেলাম। তো এইভাবে আমরা যে কোনো ফাংশনের ডেরিভেটিভ ডেফিনেশনের মাধ্যমে করতে পারি, অথবা আমাদের সংক্ষিপ্ত নিয়মের জন্য যে কি সূত্র হবে সেটা আমরা সামনে নেক্সট ক্লাসে আমরা দেখবো। বাট আজকে যেটা দেখাচ্ছি সেটা শুধুমাত্র ডেফিনেশনের মাধ্যমে সলিউশন করা। এরপরে আমরা এতক্ষণ যে দুটা দেখলাম এক্স কিউব বা এক্স স্কোয়ার, এটা ছিল আমাদের অ্যালজেব্রিক ফাংশন। এখন আমাদের বিভিন্ন ট্রিকোণমিতিক ফাংশন আছে। ট্রিকোণমিতিক ফাংশনকে ডাইরেক্ট শুধুমাত্র ওরকম সূত্র বসিয়ে দিলেই সলিউশন হয় না, বিভিন্ন রকম ট্রিকোণমিতিক সূত্র আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হয়। তো আমরা সেই জাতীয় জিনিস দেখবো, কিভাবে ডেরিভেটিভ গুলো আসে। ডেরিভেটিভ অফ কজ এক্স, আমরা জানি যে ডেরিভেটিভ অফ কজ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাই মাইনাস সাইন এক্স। তো আমরা এই সেই যেটা জানি, এই জানাটা কিভাবে আসলো সেটার জন্যই হচ্ছে এই ডেফিনেশনের মাধ্যমে সলিউশন করা। তো দেখি আমরা কজ এক্স কে ডেরিভেটিভ করে মাইনাস সাইন এক্স আনতে পারি কিনা। যেহেতু ডেরিভেটিভ করতে হবে আমরা সূত্রটা লিখে দিই। ডি বাই ডিএক্স অফ কজ এক্স, এখানে লেখা হচ্ছে ডি বাই ডিএক্স অফ কজ এক্স। ডি বাই ডিএক্স হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। তো cos x এর ডিফারেন্সিয়েশন করব, তো আমরা যে মূল নিয়ম বা আমাদের যে ডেফিনিশনের সূত্রটা আছে সেটা এখানে লিখে দিই। লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এখানে তোমরা চাইলে এইচ টেন্স টু জিরো দিতে পারতা। তো এখানে যেহেতু ডেল এক্স দিয়েছে, তোমরা এইচ দিয়ে লেখো তাহলেও সমস্যা নাই। লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো দাও, তাহলে cos x প্লাস এইচ মাইনাস cos x ডিভাইডেড বাই এইচ হবে। অথবা তোমরা এখানে এইচ এর পরিবর্তে ডেল এক্স যদি দাও, তো যেখানে এইচ আছে সেখানে এখানে ডেল এক্স দিয়ে লেখা হয়েছে, একই জিনিস। তোমরা এইচ দিতে পারো বা এ দিতে পারো, যে যেভাবে দেয় এটা কোনো সমস্যা নাই। তো আমরা এবার আমরা cos x প্লাস ডেল এক্স, এই মানটা আমরা cos যে জিনিসটা আছে এটা একটু ভাঙায় লিখি। আমরা সূত্র জানি cos a প্লাস b এর সূত্র আছে। cos a প্লাস b, এই যে সূত্রটা দেওয়া আছে, cos a প্লাস b ইজ ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। এটা আমরা জানি, ট্রিগোনোমেট্রিকের অনেক সূত্র আছে, তার মধ্যে এটা একটা সূত্র যে cos a প্লাস b এর সূত্র। তো দেখো এখানে আছে cos x প্লাস ডেল এক্স অথবা cos x প্লাস এইচ, যাই বলো। তো এখানে x কে আমরা a ধরবো, ডেল এক্স কে b ধরবো। ওই হিসাবে ওই সূত্রটা বসায় দিলে আমরা পাই cos x cos ডেল এক্স মাইনাস sin x sin ডেল এক্স মাইনাস cos x। এখানে cos x যেহেতু আছে cos x বসিয়ে দিলাম, আর নিচে থাকলো ডেল এক্স। তো এবার আমরা এটাকে আমরা এখানে একটু ভাগ করে লিখছে ওরা, দুই ভাগ করে লিখে দিয়েছে। cos x এর অংশটুকু একসাথে লিখছে আর sin x এর অংশটুকু একসাথে লিখেছে। এই cos x যেটা আছে সেটা এটার সাথে অ্যাড হয়ে গেছে। এবার আমরা ক্যালকুলেশন করব, এখান থেকে প্রথমটা থেকে cos x কমন যায়, তাহলে প্রায় cos ডেল x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স রয়ে গেছে, প্লাস মাইনাস sin x মাইনাস sin ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। এরপর cos x, আর এটাকে একটু সাজায় রাখছে, cos ডেল এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স। আর এখানে লেখা হয়েছে প্লাস মাইনাস সাইন এক্স সাইন ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। যাই হোক, আমরা এখানে যাই আছে সবগুলো লিখেছি। এবার আমরা মানগুলো বসিয়ে দিব। আমাদের দেখো এখানে কজ এর জন্য তো কোনো সমস্যা নাই, সাইন ডেল এক্স বাই ডেল এক্স আছে। এটা আমাদের একটা সূত্র আছে লিমিটের জন্য, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স থাকলে আমরা জানি এটার মান হচ্ছে ওয়ান। তো সেইটা অনুসারে এই যে এখানে সাইন ডেল এক্স বাই ডেল এক্স আছে, যেহেতু এখানে এক্স এর পরিবর্তে ডেল এক্স আছে, তাহলে ডেল এক্স টেন্স টু, তাহলে এই মানটা ওয়ান হয়ে যাবে। এখানে এখানে লেখা হয়েছে। আর বাকি সব জায়গায় আমরা মানগুলো বসিয়ে দিই, মানে ডেল এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিই। ডেল এক্স এর জায়গায় যদি জিরো বসিয়ে দিই তাহলে আহ, আমরা cos x পাবো, cos x এর সাথে তো x টাই। আর এরপরে cos ডেল এক্স, দ্যাট মিন্স cos জিরোর মান আমরা জানি ওয়ান, ডেল এক্স মানে তো জিরো এখানে।
জিরোর জায়গায় যদি ওয়ান বসাও, cos জিরোর মান আমরা জানি ওয়ান, তো ওয়ান মাইনাস ওয়ান, সেটা বসিয়ে দিলে আমাদের এখানে জিরো চলে আসবে, তো জিরো লিখে দিয়েছি। তো এরপরে যেটা আছে এখানেও মাইনাস সাইন এক্স টা থেকে যাবে ইন্টু ওয়ান, যেহেতু আমরা সাইন এক্স বাই ডেল এক্স, সাইন ডেল এক্স বাই ডেল এক্স ইকুয়াল টু ওয়ান পেয়েছি, তো এই ওয়ানটাই বসাই দেওয়া হয়েছে। এরপর ক্যালকুলেশন করলে দেখা যাবে এই অংশটা জিরো হয়ে গেছে, আর বাকি এখানে থাকতেছে মাইনাস সাইন এক্স। তো কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা মাইনাস সাইন এক্স এভাবে পেতে পারি। তো এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, এগুলো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখেছো, বাট এগুলো আমাদের ডিফারেন্সিয়েশন করার জন্য প্রয়োজন, যার কারণে আমরা এটা আবার ব্যাকআপ হিসেবে আমি আবারও উল্লেখ করতেছি রিক্যাপ হিসেবে এখানে। তো কারো যদি এটা সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এবার ডেরিভেটিভ অফ tan x আছে, তো এইভাবে tan x এর জন্য ওইভাবে আমরা করা আছে আমাদের। দেখো এখানে আমরা জানি যে tan x কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা পাবো sec স্কয়ার x, আমাদের সূত্র মনে রাখতে হবে। কিন্তু সেটা কিভাবে আসছে সেটা এখানে করে দেওয়া হয়েছে, যেমন যেহেতু এখানে tan x আছে, এটাকে f of x ধরতে পারো বা y ও ধরতে পারো, তো y ধরেছে এখানে, তো y is equal to f of x, তো dy by dx is equal to f of x, লিমিট h টেন্ডস টু 0, f of x plus h minus f of x by h, এটা সূত্র লেখা হয়েছে। যেহেতু এখানে f of x is equal to আছে আমাদের tan x, তাহলে এখানে হবে tan x plus h minus tan x by h লিখে দিলাম। এবার এগুলো সবগুলোকে আমরা আমরা জানি যে tan a প্লাস b এর সূত্র আছে, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, সূত্র আছে tan a প্লাস b এর সূত্র, সেই সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে আমরা উপরে লসাগু করব, লসাগু করলে এটা পাবো 1 মাইনাস tan x ইন্টু tan h, কমন লসাগু হয়, তো সেটা দিয়ে করলে যেটা আসবে উপরে রয়ে গেল, আর নিচে h আছে সেটাও রয়ে গেল। তো এবার এখানে যোগ বিয়োগ বা এখানে এখানে যে tan x গুণ করে দেওয়ার পর দেখা যাচ্ছে কাটাকাটি যাবে, এই যে tan x কাটাকাটি যাচ্ছে, বাকি থাকতেছে tan h প্লাস tan স্কোয়ার x ইন্টু tan h, তো tan h কমন যায় এক্ষেত্রে, যে tan h প্লাস tan স্কোয়ার x ইন্টু tan h ডিভাইডেড বাই h ইন্টু 1 মাইনাস tan x ইন্টু tan h। তো উপরে tan h কমন যায়, এখান থেকে tan h কমন নিলে আমরা থাকে 1 প্লাস tan স্কোয়ার x, আর নিচে থাকতেছে h ইন্টু 1 মাইনাস tan x ইন্টু tan h। তো এখানে দেখো এটাকে আবার দুই ভাগ করে আমরা লিখতে পারি। তো এখানে যেটা আছে আমরা 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস tan x ইন্টু tan h, আর বাকি থাকতেছে tan h বাই h, এই অংশটুকু এখানে লিখে দিলাম। আমরা আবার এখানে এই যে লিমিটটা আছে এটাকে দুইটা পার্ট করে লিখতে পারি। তো লিমিট h টেন্ডস টু 0, 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস tan x ইন্টু tan h ইন্টু লিমিট h টেন্ডস টু 0 tan h বাই h। তো আমরা এখানে জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। সিমিলারলি আমাদের আরো একটা সূত্র আছে, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইজ ইকুয়াল টু 1, দুটাই সেম সূত্র। তো সেই অনুসারে এই যে এই পাশের অংশটুকু আছে এটার মানও 1 চলে আসতেছে। যে এখানে লেখা আছে tan h বাই h ইকুয়াল টু 1, তো এখানে এই যে নাও লিখে যে ক্যালকুলেশনটা আছে এটা না করলেও হবে, কারণ কিভাবে হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে, আমরা সূত্র হিসাবে আমরা এটা বসিয়ে দিতে পারি যে tan h বাই h লিমিট h টেন্ডস টু 0 tan h বাই h ইকুয়াল টু 1। তো এখানে এটা পাইলাম 1 বসিয়ে দিই, তাহলে আমাদের শুধু একটা অংশ থাকলো, লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস tan স্কয়ার x 1 মাইনাস tan x ইনটু tan h। এবার tan h এর মান, শুধু h এর মানটা আমরা 0 বসিয়ে দিই। তো উপরে h নাই, নিচে শুধু এখানে tan h আছে, তাহলে আমরা tan 0 এর মান জানি 0, তো এখানে এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস 0। তো এখানে পেয়ে গেলাম 1 প্লাস tan স্কয়ার x। তো আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার এক্স হচ্ছে sec স্কোয়ার এক্স। তো এই যে লেখা হয়েছে and finally using the standard identity 1 plus tan square x to sec square x, that means dy by dx is equal to sec square x, তার মানে tan x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পেলাম sec square x, এবং এটা আমরা সূত্রের মাধ্যমেই করেছি, ডেফিনেশনের মাধ্যমে অ্যাপ্লাই করে করেছি।
আর এখানে নতুন হিসাবে যেটা করা হয়েছে ওই যে লিমিট h টেন্স টু 0 tan h বাই h ইকুয়াল টু 1। এটা আমরা যখন আমরা লিমিটের সূত্র করেছিলাম তখন এই কিন্তু এগুলো সূত্র আমরা দেখেছি, লিমিটের বেশ কিছু সূত্র ছিল ওখানে লিখে দেওয়া ছিল, তার মধ্যে এটাও একটা সূত্র ছিল। তো এগুলোই ছিল মূল নিয়ম বা ডেফিনেশনের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করা। এখানে অনেকগুলো, এখানে মাত্র 3-4টা দেখানো হয়েছে, এরকম চাইলে সবগুলো কি করা যায়, যেমন ট্রিগোনোমেট্রিক ফাংশন, তারপর অ্যালজেব্রিক ফাংশনকে এই যে যে নিয়মটা করলাম আমরা ডেফিনেশনের মাধ্যমে সলিউশন করা যায়। সাধারণত এটা করা হয় না, কারণ আমরা যেহেতু সূত্র বিভিন্ন রকম ইমপ্লয় জানা হয়ে গেছে বা আমরা সংক্ষিপ্ত সূত্র জানি, সেগুলো অ্যাপ্লাই করেই আমরা সাধারণত করব। কিন্তু বেসিক যে যেখান থেকে আসছে সেটা জানার জন্য এটা জানতে হবে। তো ডিফারেন্সিয়েশনের দুইটা সূত্র কথা আমি বলেছি, একটা হচ্ছে ডেফিনেশনের মাধ্যমে আর একটা হচ্ছে সূত্রের মাধ্যমে। আজকে যে লেসনটা ছিল সেটা হচ্ছে ডেফিনেশনের মাধ্যমে সলিউশন করা। যদি তোমাদের বলে দেওয়া হয় পরীক্ষার সময় যে এটা ডেফিনেশন, ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন অনুসারে এই ফাংশনটা ডেরিভেশন করো, তাহলে কিন্তু অবশ্যই এই সূত্র অনুসারেই করতে হবে। তখন কিন্তু তোমরা এর পরের ক্লাসে যে লেসনটা দেখাবো সেখানে কিন্তু এই নিয়মে এত বড় করে করার দরকার হবে না, আমরা সূত্রগুলো জানি সেই অনুসারে বসে দিয়ে করতে পারবো। বাট যদি বলে দেওয়া থাকে, উল্লেখ থাকে যে ডেফিনেশনের মাধ্যমে করো, তাহলে কিন্তু এই নিয়মটাই অবলম্বন করতে হবে। তো এই লেসন সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টের ডেট কিন্তু দেওয়া আছে, ওই অনুসারে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তোমাদের মিড টার্ম পরীক্ষা কবে, মানে যেটা যে সময় হবে মিড টার্ম, অফলাইনে হয়তো বা নাও পসিবল হতে পারে। তো সেক্ষেত্রে অনলাইনে দিলে আমি অ্যাসাইনমেন্ট আকারেই নিবো। এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি এখানে মার্কিং করা আছে, ওই মার্কিং অনুসারেই তোমাদের ফাইনালে বা মিড টার্ম পরীক্ষায় মার্কিং করা হবে। যদি অফলাইনে ক্লাস বা ইয়ে না হয়, অফলাইনে যদি ক্লাস শুরু না হয় তাহলে এইভাবে অনলাইনে আমরা দিয়ে দেব রেজাল্ট। জি স্যার। তোমরা এখানে সবাই আইডি গুলো দিয়ে দাও। তোমাদের অ্যাটেন্ডেন্সের 10 মার্ক, সেটা সবাইকে অ্যাটেন্ড করতে হবে, বা অ্যাটেন্ডেন্স যে এই যে মার্কিং এটা যেটা দেওয়া আছে এটাও কিন্তু আমরা সেম আকারে থাকতেছে। সো অ্যাটেন্ডেন্সের মার্কিংটা ওইভাবে আমি মার্কিং করে নিব। স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার, অন্যান্য সাবজেক্টগুলোতে দেখেছি যে অ্যাটেন্ডেন্সের 20% হচ্ছে মার্কস। আপনার এটা 10 স্যার। আমি এখনো তোমাদের আর্কিটেকচারের যে রুল আছে সেটা আমার অতটা ভালো মতো জানা নেই, আমি জানিয়ে তোমাদের এটা দিয়ে দেবো। তো অ্যাটেন্ডেন্স 20 মার্ক যদি তারা দিয়ে থাকে, তো আমি একটু জেনে নিব, যেহেতু আমি অন্যান্য যাদের ক্লাস দিই বা সিএসসি বা ওদের ওদের তো 10 মার্কস। তো তোমাদের যেহেতু আমি প্রথম ক্লাস নিচ্ছি আর্কিটেকচারে, যদি তোমাদের কোনো রুলস থাকে যে 20 মার্কস, তাহলে আমি 20 মার্কস দিব, আর যদি রুল না থাকে তাহলে আমি 10 মার্কস হিসেবে কাউন্ট করবো। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে ক্লাস শেষ? হ্যাঁ, আজকের ক্লাস এ পর্যন্তই। এখান থেকে যদি অ্যাসাইনমেন্ট দিই আমি গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দেবো। সো সবাই সেই হিসেবে প্রিপেয়ার নিতে থাকো, প্রিপারেশন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। বলে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার একটু ওয়েট স্যার, আমি অ্যাটেন্ডেন্স ভিডিও দিইনি স্যার, জাস্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড দিলে আমাদের ভালো হতো। হ্যাঁ আমি আপলোড দিয়ে দেবো, তোমাদের 30 মিনিটের মতো সময় লাগে
প্রসেসিং হতে ওঠে, তো আমি তারপর দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।